হাওড়ার উদয়নারায়ণপুরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে বাঁধে এই ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের উপর হামলা হয়, মাথা ফেটে যায় তার, ভর্তি করা হয় হাসপাতালে। পাল্টা ক্লাব ভাঙচুরের পর বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল। ঠিক কি হয়েছে জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের কাছে। সুনীত, যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের উপর হামলা চালানো হয়, তার মাথা ফেটে যাওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। অন্যদিকে পাল্টা ক্লাব ভাঙচুরের পর বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল, দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার অনুমতি ছিল না, এমনটাই দাবি করেছে পুলিশ। হামলায় তৃণমূলের উপপ্রধানের মাথা ফেটে যায়, বাইক ভাঙচুর করা হয়, পাল্টা হামলা করে শাসক দল। আর এই ঘটনা ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, এলাকায় কি পরিস্থিতি, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে উদয়নারায়ণপুরের পরিস্থিতি কিন্তু কার্যত থমথমে। গতকাল সন্ধ্যেবেলায় যখন উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি যখন একা বাইকে চেপে আসছিল, সেই সময় তার উপর বিজেপি কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। তাকে লাঠি, সোটার, লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। তাকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর তৃণমূল কর্মীরা পাল্টা আক্রমণ করে। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়, তাদের বেধড়ক মারধর করে এবং কয়েকটি বাইকে আগুন জ্বালিয়ে দেয়। এবং এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে কিন্তু এলাকার পরিস্থিতি থমথমে। পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর এবং অগ্নিসংযোগ বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে এবং তাদেরকে আজকে উলবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার সূত্রপাত যেটা জানা যাচ্ছে, গতকাল সকালে যে উদয়নারায়ণপুরে যে কানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ওখান থেকে একটা পরিবর্তন সংকল্প যাত্রা, সেই ব্যাপারে একটা ছোট স্ট্রিট কর্নার মিটিং ব্যবস্থা করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এবং সেখান থেকেই যখন তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ বিজেপির, যে তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, বলা হয় যে পুলিশের কোনো পারমিশন নেই এবং সেখানে যেন কোনো মিছিল না হয়। কিন্তু বিকালবেলা যখন বিজেপি কর্মীরা তারা তাদের পতাকা এবং লাঠি ফ্ল্যাগ নিয়ে তারা জমায়েত হয়, তারপরেই কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি আসেন এবং তাকে একা পেয়ে তার উপর চড়াও হয় বলে অভিযোগ। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর এই মুহূর্তে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পুলিশ পেট্রোলিং করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে। ধন্যবাদ সুনীত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.